الله إلي 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েক সপ্তাহে সূরা ফাতিহার তাফসীর করার পরে আমরা সূরা আয়াতুল কুরসির আমরা তাফসীর শেষ করে আমরা সূরা বাকারার শেষের দুটি আয়াত শুরু করেছিলাম। বলেছিলাম যে সূরা বাকারার শেষের দুটি আয়াতের আগের যে আয়াতটি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুমুল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের নফসের প্রকাশ করুক আর গোপন রাখুক তার হিসাব নিকাশ করবেন। এরপরে যাকে চাইবেন ক্ষমা করবেন, যাকে চাইবে আযাব শাস্তি দিবেন। এই আয়াতটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কঠিন হয়ে দাঁড়ালো। তারা ভয় এবং ভীতি সহকারে রাসূলের কাছে এসে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে ইবাদতের আদেশ করেছেন আমরা তো সাধ্যপর তা করার চেষ্টা করি, কারণ সেগুলোর আমরা করার ক্ষমতা রাখি। কিন্তু কে আছে আমাদের মাঝে যে তার অন্তরের নফসের মালিক হতে পারবে? অন্তরে কতই কথা, কতই কিছু না, জল্পনা কল্পনা, ভালো মন্দ কত কিছুই হয়। অন্তরের মালিক তো আমরা না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তোমরা বলো সামি'না ওয়া আতানা, শুনেছি আমরা আল্লাহর তোমার আদেশ, ওয়া আতানা, এবং আমরা আনুগত্য করেছি, এটুকু তোমরা বলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের এই পরামর্শ শুনে তারা তাই বললেন সামি'না ওয়া আতানা, শুনেছি আমরা আনুগত্য করেছি আমাদের সাধ্য অনুযায়ী। বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। উম্মতের জন্য কঠিন হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের উম্মত কষ্টে পড়ে গেছে, বিপদ মনে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন পরের আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেন না। এবং এর সাথে বা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরামর্শ দিয়েছিলেন সামি'না ওয়া আতানা, সেটাও আল্লাহ শিখালেন এবং এর সঙ্গে আরও দোয়া শিখিয়ে দিলেন, যাতে করে উম্মতে মুহাম্মাদের উপরে বোঝ না হয়। এবং এর মাধ্যমে আগের যে আয়াত নফসের হিসাব নিকাশ করা হবে, প্রকাশ করুক আর গোপন রাখুক, সেটা মানসুখ বা রহিত হয়ে গেল। অথবা মুফাসসিরিনদের কেউ বলছেন, ইবনে জারির রাহমাতুল্লাহ বলেন যে মানসুখ রহিত হয় নাই, বরং হিসাব করা মানেই শাস্তি দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দারে উঠে জিজ্ঞেস করবে, একে একে সব পাপ স্বীকার করাবে, হিসাব করবে, এই করেছো বলে করেছে, এই করেছো করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যেমন তোমার গোপন করে রেখেছিলাম আজও গোপন করে দিলাম,
তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতে। তাহলে হিসাব কিন্তু করবেন, কিন্তু আল্লাহ শাস্তি দিবেন না। কাজে এখানে হিসাব করার অর্থ শাস্তি দেওয়া নয়। এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি মিন উম্মতি, আমার জন্য আমার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন তাজাউজ করা মানে কি, দেখেও না দেখা বা মাফ করে দেওয়া, মা ওয়াসআসাত সুদুরুহুম, যেটা তাদের অন্তরে কি হয়, জল্পনা কল্পনা হয়, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন আমার উম্মতের, রাসূলের জন্য, রাসূলের এই রাহমাতুল আলামিনের উম্মতের জন্য। হাত্তা ইয়াতাকাল্লাম আও ইয়ামাল আও ইয়াতাকাল্লাম আও ইয়াতাকাল্লাম আও ইয়ামাল, যতক্ষণ পর্যন্ত না বলবে না করবে ততক্ষণ পর্যন্ত মাফ। অন্তরে হয়তো কেউ কাউরি মারবে কাটবে এটা ওটা অনেক কিছু ভালো মন্দ সালাবে এটা ভাবে, আল্লাহ ধরবেন না, ধরবেন না। বরং কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন অপেক্ষা করো, যদি করে ফেলে একটা পাপ লিখো, আর যদি না করে তাহলে একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। আর যদি কোনো ভালো কাজের চিন্তা ভাবনা করে মনে মনে করব, তাহলে করার সাথে সাথে এক লিখে লিখে দাও, নাও যদি করে। আর যদি করে তাহলে 10 গুণ থেকে 700 গুণ বাড়াও। ইয়া আল্লাহ, কি রব্বুল রহমানুর রাহিম, তিনি আমাদের প্রতি দয়াশীল। তো আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নফসের কথা, নফসের যে জল্পনা কল্পনা মানুষ না বলবে না করবে, ততক্ষণ তার পাপ লেখা হবে না। বরং কেউ যদি কোনো খারাপ কাজের চিন্তা ভাবনা করেও আর না করে বাদ দেয়, তাহলে আল্লাহ একটা নেকি লিখে দেন। নেকি হওয়া মানেই বাড়তে থাকবে, পাপ হওয়া মানে বাড়বে না, একই থাকবে, বাড়াবাড়ি নেই। বরং কেউ যদি তওবা করে, খালেসভাবে ঈমান মজবুত করে, আমলকে মজবুত করে, তাহলে তার পূর্বের সমস্ত পাপকে নেকি বানিয়ে দেন। কত বড় দয়াময় মহান রব্বুল আলামিন আমাদের প্রতি। সূরা বাকারা শেষের 2টি আয়াতের কথা বলেছিলাম যে এই 2টি বিশেষ নূর, এক ফেরেশতা একদিন বিশেষ 2টি নূর নিয়ে আসলে, সেটা ফাতিহাতুল কিতাব আর শেষ বাকারা শেষের 2টি আয়াত। লান তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা আতাইতা ইল্লা উতিতা। সূরা ফাতিহার এবং সূরা বাকারার শেষের 2 আয়াতের একটা করে যা হরফ পড়বে, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ দান করবেন। মানে এখানে যা চাওয়া হয় তাই আল্লাহ দিবেন। সূরা বাকারা কি, সূরা ফাতিহা বিশাল দোয়া আমাদের জন্য, ঠিক না? জীবনের সব কিছু এর মধ্যে এসে গেছে। আবার সূরা বাকারা শেষে কয়টি আয়াতের দোয়ার কথা বলেছিলাম? 8টি দোয়ার মধ্যেও আমাদের জীবনের সব কিছু এসে গেছে প্রায়। তাহলে এই দোয়াগুলোর যা কিছু বান্দা চাইবে সবাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার নবীকে এই সুসংবাদ জানিয়ে দিলেন, আবশির আবশির বিনূরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। এটা মুসলিম শরীফের হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। নোমান বিন বাশির রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে তার কাছে একটা কিতাব একটা লিখে দিয়েছেন। সেখানে সূরা বাকারার শেষের 2টি আয়াত দিয়ে খতম করা হয়েছে, যেই 2টি আয়াত কোনো ঘরে 3 দিন পাঠ করা হবে, সেখানে শয়তান প্রবেশ বা তার নিকটবর্তী হতে পারবে না। সূরা বাকারার ফজিলত বলা হয়েছিল বা বলা হয়েছে বা হাদিসে এসেছে, সূরা বাকারা যে ঘরে পাঠ করা হবে শয়তান ভেগে যাবে, আর সূরা বাকারার শেষের 2 আয়াত যে ঘরে 3 দিন পড়া হবে সেখানে শয়তান তার নিকটেই যাবে না। প্রতিটি ঘরে যদি সূরা বাকারার শেষের 2টি আয়াত পড়া হয়, তাহলে কি আর হুজুর ডেকে বাড়ি বন্ধ করার প্রয়োজন আছে? ওই বিশাল বিশাল কাটা দিয়ে আর এটা ওটা করে শিরকি এবং বিদআতি তরিকায়। এছাড়া বুখারী শরীফের হাদিস, যেটা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবু মাসউদ আল বদরি বর্ণনা করেছেন
যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আয়াতানি মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতা, সূরা বাকারা শেষে দুইটি আয়াত যে পড়বে রাত্রে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হবে? কে বলছেন তাহাজ্জুদ পড়ার জন্য যথেষ্ট, কোরআন তেলাওয়াতের জন্য যথেষ্ট। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, এর সঠিক অর্থ হলো যে রাত্রের সব ধরনের কল্যাণের জন্যে এবং সব ধরনের অকল্যাণ থেকে বাঁচার জন্যে, জিন ইনসান শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা বাকারার শেষের দুটি আয়াত কি বলেছিলাম? মেরাজের 4টি তোহফার একটি, অন্যত একটি, যেটা মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তাহলে সূরা বাকারার শেষের দুটি আয়াতের ফজিলত আমাদের গত সপ্তাহে আলোচনা করেছি, আজও আবার রিপিট করলাম যাতে আমরা না ভুলে যাই। তাহলে বলেছিলাম সবাইকে যে সূরা বাকারার শেষের দুটি আয়াত মুখস্থ করবেন। কারা কারা মুখস্থ করেছেন হাত উঠান দেখি। 2 জন, 3 জন, 4 জন, হাত একটু উঠাচ্ছেন মানে কি ভয় নাকি আব্দুল আজিজ ভাই? সূরা বাকারার শেষের দুটি আয়াত যারা মুখস্থ করেছেন তারা হাত উঠান। জি, মাত্র অল্প কয়েকজন, মাত্র অল্প কয়েকজন। হ্যাঁ আব্দুল আজিজ ভাই পড়েন। আউযুবিল্লাহ। হ্যাঁ আপনার মোবাইলগুলো সাইলেন্ট করেন। জি, سمعنا وأطعنا، سمعنا وأطعنا. জি, غفرانك ربنا، ما في مشكلة، غفرانك ربنا. نعم. জি, ربنا لا تؤاخذنا، واو नहीं। हाँ ربنا لا تؤاخذنا, ওয়াও নাই, আমার সঙ্গে বল রব্বানা লা তুআখিযনা। শুনেন আগে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। হ্যাঁ আমিন, মাশাআল্লাহ। বাকি যারা এখনো মুখস্থ করেন নাই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। হ্যাঁ কি বলেন? আয়াতুল কুরসি হয়ে গেছে ইনশাআল্লাহ। যে কেউ সবাই পারবেন তো আয়াতুল কুরসি? চেষ্টা করেন, কারণ হয়তো এই সুযোগটা বা এই সুযোগটা আর জীবনে হয়তো আপনার আসবে না। কেউ আপনাকে ভালো কিছু বলে, এই বলাটা হয়তো একদিন আপনার ভাগ্যে নাও আসতে পারে। কেউ আপনাকে কোনো কিছু শিখতে বলে, হতে পারে কেউ আর আপনাকে এই শেখো এই কথাটা বলবে না, আর আপনি হয়তো শেখার সুযোগ হবে না। কাজে কোনো ভালো কাজে কখনোই আজকাল করতে নেই, সুযোগ এসেছে এখনই। একদিন আমি এক ভাইয়ের দোকানে গেলাম, দেখি বেচারা আয়াতুল কুরসি মুখস্থ করতেছেন। আমি জাস্ট রাস্তায় যাচ্ছিলাম, ঢুকলাম, সালাম দিয়ে চলে যাব, বা মনে হয় কি একটা মনে হয় কেনার জন্য গেছিলাম, তো চট করে দেখলাম উপর থেকে বাংলা তর্জমা কোরআন বের করে কয়, শেখ আমার একটু শুনেন তো। আল্লাহ, আমার মনটা এত ভালো লাগলো, আমার মনে হলো যে আমি কোথায় যেন হারাই গেলাম।
একজন মানুষ বেচা কিনা করছে, এরই ফাঁকে মুখস্থ করছে এবং আমাকে দেখে সে হচ্ছে না, একটু সংশোধন করার জন্যে মনে মনে দোয়া করলাম যে আল্লাহ তার সব কিছু বরকত দাও, বিশেষ করে তার জ্ঞানে বরকত দাও। আল্লাহ কবুল করার মালিক, তিনি ভালো জানেন। তাহলে একটা ভালো সুযোগ সবসময় হয়তো আপনার আসবে না। মন্দের সুযোগের অনেক পথ খোলা, কিন্তু ভালোর পথ কিন্তু অনেক বন্ধ। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব যে সূরা বাকরা শেষের দুটি আয়াত ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ শাহিন, শাহিন মুখস্থ করতেছিলি, বল দেখি। আল্লাহ আমাদের মামু, হ্যাঁ ইয়া আল্লাহ আমানা রাসূল আউযু বিল্লাহ। وعليها জাযাকাল্লাহ খায়ের। চেষ্টা করতেছে, এরকম অনেকে হয়তো চেষ্টা করছেন, হয়তো কিছু ভুল টুল আছে, সাহস করছেন না। আশা করি সবাই শিখবেন ইনশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা আমরা অনুবাদ করেছিলাম। আজকে আমরা সূরা বাকরার শেষের দুটি আয়াতের অনুবাদ করব। আমানার রাসূলু, আমানা মানে ঈমান এনেছে, পাস্ট টেন্স। আমানা মানে ঈমান এনেছে। আর রাসূলু, রাসূল কে? সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিমা, বি মানে সাথে, মা মানে যা, বা বি বলতে প্রতি বলতে পারি আমরা, আর মা মানে যা। উনজিলা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। দিকে, হি মানে তার, মিন পক্ষ হতে, রব প্রতিপালক, হি তার, ওয়া মানে এবং বা ও, আল মুমিনুন মুমিনগণ। তাহলে আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা প্রতি যা নাজিল করা হয়েছে, ইলাইহি তার কাছে, মির রাব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে। আর কারা? ওয়াল মুমিনুন এবং মুমিনগণ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের পক্ষ থেকে তার কাছে যা অবতীর্ণ করা হয়েছে, তিনি এবং তা মুমিনরা তার প্রতি কি ঈমান এনেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যা বিধিবিধান তা আমল করার জন্যে তার প্রতি নির্দেশ ছিল না? ছিল না? রাসূল যখন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো রাসূল কি নামাজ কায়েম করেছেন না করেন নাই? ওয়াতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে একদল যে বলে যে ইয়াকিন, ইলমে ইয়াকিন পর্যন্ত পৌঁছে গেলে আর আমলের দরকার নেই। কিছু ল্যাংটা ফকির আছে না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন ইলমে ইয়াকিন আসলে আর আবার দরকার নেই। তো রাসূলের কি ইলমে ইয়াকিন আসে নাই? নাউজুবিল্লাহ, উনি তো মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা কি? তাকে বলা হয় ওয়াহি। কি বলা হয়? ওয়াহি, ঐশী বাণী। ওয়াহি কয় প্রকার? দুই প্রকার। ওয়াহি মাতলু, আল কোরআনুল কারীম, মাতলু মানে যেটা পাঠ করে, জিবরিল যেটা পড়ে পড়ে রাসূলকে শুনিয়েছিলেন, এবং রমজানে এটা কি রাসূলকে শোনাতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন। তাহলে এই যে পড়া, যেটা আল কোরআনুল কারীম, যেটা আল্লাহর পবিত্র বাণী, একটা হলো কি ওয়াহি গায়র মাতলু। ওয়াহি কিন্তু পড়ে না, ইলহাম করে। রাসূলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? ইলহাম করতেন, তার অন্তরের মধ্যে উদ্রেক করতেন, জানিয়ে দিতেন কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা বলবেন, কোনটা বলবেন না।
কি সব কিছু তার অন্তরের মধ্যে, এবং তার অন্তর আল্লাহর মাধ্যমে কন্ট্রোল হতো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে আল্লাহ বলছেন যে তার অন্তর নিজের পক্ষ থেকে কিছু বলতো না, যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী হতো তাই তিনি বলতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার রবের পক্ষ থেকে যা এসেছে তার নাম কি? ওয়াহী। ওয়াহী মাতলু আল কোরআনুল কারীম, ওয়াহির গায়র মাতলু আস-সুন্নাহ আস-সাহিহা, রাসূলের সহিহ হাদিস। সহিহ হাদিস মানে যা রাসূলের হাদিস বলে সাব্যস্ত দলিল হিসাবে হয়েছে। জয়ীফ হাদিস আপনারা শোনেন না? জয়ীফ মানে সাব্যস্ত হয়েছে যে রাসূলের হাদিস, রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। জয়ীফ হাদিস মানে কি বললাম? রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। হাদিস রাসূলের কথা হতে পারে, কাজ হতে পারে, সমর্থন হতে পারে। কি ব্যাপার আজকে আপনাদের মোবাইলগুলোর কি হয়েছে? হ্যাঁ, প্লিজ মোবাইলগুলো সাইলেন্ট করুন আপনারা। আর একান্ত কারো এমার্জেন্সি যদি মোবাইল আসে দেখবেন আপনি বাইরে গিয়ে প্লিজ কথা বলে আসেন। না, এটা কিন্তু বেয়াদবির মধ্যে সামিল হবে। হ্যাঁ, কোরআন সুন্নাহ আলোচনার মধ্যে ঢিং ড্যাং ঢিং ডাং, আবার সবাই মিউজিক দিয়ে রাখছেন। যতবার শুনেন একটা কথা, মোবাইল একটা আধুনিক প্রযুক্তি, যেটা আল্লাহর নেয়ামত। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে, তারা এটা আবিষ্কার করেছে, আমরা উপকৃত হচ্ছি। কাজে নেয়ামতের ব্যবহার যদি আপনি সঠিকভাবে না করেন তো গুনাহগার হবেন। আর বিশেষ করে যারা মোবাইলে মিউজিক দিয়ে রাখছেন, রিংটোন, যতবার বাজবে ততবার আপনার গুনাহ লেখা হবে, পাপ লেখা হবে। কাজে আপনার প্রতিদিন কতবার বাজছে আর কতবার আপনার পাপ হচ্ছে। আবার অনেকেই কোরআনের রিংটোন দেন, না জায়েজ নেই। অনেকেই দোয়া দেয়, না জায়েজ নেই। নরমাল আপনার আওয়াজ ব্যবহার করবেন। আশা করি কথাটা মনে থাকবে সবার হাতে যেহেতু মোবাইল 2-3টা করে, মিউজিক আলা কোনো টোন রাখবেন না, কোরআনের টোন দিবেন না, হাদিসের কোনো বা দোয়ার দিবেন না। নরমাল টোন যেটা আপনি বুঝতে পারেন যে আপনার কল এসেছে, আপনার চয়েস মতো। যতবার বাজবে ততবার আপনি গুনাহগার হবেন। তাহলে ওয়াহী কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। ওয়াহী মাতলু, যা আল্লাহর পক্ষ থেকে জিবরিল পড়ে শুনিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আল কোরআনুল কারীম। একটা ওয়াহী গায়র মাতলু, যেটা সুন্নাহ সাহিহা, রাসূলের হাদিস বলে যে সমস্ত হাদিস সাব্যস্ত হয়েছে। যে সমস্ত হাদিস সাব্যস্ত হয় নাই তাকে বলা হয় কি? জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এর আগে বলেছিলাম বাড়িটা আমার বিক্রি করব, দলিল ওকে, মানে সাব্যস্ত আমার নামে, যে কেউ নিতে রাজি, ঠিক কিনা? কিন্তু আমার নামে দলিলটা সাব্যস্ত একটু নড়বড়া আর কি, দাবি করি আমি, কিন্তু আমার নামে এখনো কেউ আছেন নেওয়ার জন্যে? না, কতবার সার্চিং, কত কিছু, এই সেই অমুক তমুক, আর কত কিছু। আর একেবারে যদি সাধারণ ঠক বাটপারও তাকে ঠকাই, ওর গুষ্টি ধরে শেষ করে হারাবে গালি টালি দিয়ে। কিন্তু যদি মৌলবি সাহেব, মোল্লা সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর সাহেব জয়ীফ হাদিস দেয় যেটা সাব্যস্ত হয় নাই, তারপর তাকে মাশাআল্লাহ মাথায় নিয়ে নাচে, আর কত সম্মান, আর কত কিছু, কদম বসিও যায় তাদের জন্য হয়ে যায়, নাউজুবিল্লাহ। আরেকটা হলো কি? জাল হাদিস। জাল হাদিস মানে সাব্যস্ত হয়েছে যে রাসূলের নামে মিথ্যা, সাব্যস্ত হয়েছে যে রাসূলের নামে মিথ্যা। মেড ইন জাপানের লেবেল যেটা দুবাই আলাদা দেয় না, দেয় না, এটা অন্যায় কিনা? কিন্তু যারা আল্লাহর নামে অথবা রাসূলের নামে, আল্লাহ রাসূলের না লেবেল লাগাই দেয়, আল্লাহ বলছেন বা রাসূল বলছেন, দুবাই আলাদার চাইতে খারাপ না? খারাপ না? তো যারা জাল হাদিসেরই কারবার করে, বইপত্র জাল দিয়েই ভরা, ওদের গ্রুপ তরিকা জাল দিয়েই সাব্যস্ত, এরা তাহলে কত ভালো মানুষ আপনাদের কাছে? আমাদের কাছে অনেক নয়নমণি এরা, না কান্ডারি ভান্ডারি, নাউজুবিল্লাহ। খবরদার, খবরদার।
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন, আমরা কি মুমিন? দাবি করেন না করেন না? ইনশাআল্লাহ। বলেছিলাম মুমিন হওয়ার জন্য কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ যদি আপনার মাঝে থাকে আপনি মুমিন। অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, মুখ দিয়ে স্বীকার করেছেন, কাজে পরিণত করেন, ওর দাবি পূর্ণ করেন, নেকির কাজ করে ঈমানকে মজবুত সব সময় করতে থাকেন, পাপসাপ হলে দুর্বল হয় আবার করেন, রিচার্জ করেন, এবং পাপের কাজ ত্যাগ করে ঈমানকে হেফাজত করেন, মুমিন। কয়টা বললাম? তাহলে যে সমস্ত শরীয়তের বিষয় বিশ্বাস করা, সেটা অন্তত বিশ্বাস করেছেন, মুখে স্বীকার করতে হবে এবং ওই অনুযায়ী আমল করতে হবে। ঈমান বাড়ে নেকির কাজে, তাই নেকির কাজ করার জন্য সর্বদা আপনাকে চেষ্টা করতে হবে। এবং পাপের কাজ করলে ঈমান ঘাটতি হয়, কমে যায়, এমনকি জিরো হয়। যেমন কেউ শিরিক করলে, বড় কুফরি করলে, বড় মুনাফিকি করলে একেবারে জিরো হয়ে যাবে, বা ছোট পাপ করলে কমে যাবে। সব ধরনের পাপ ছেড়ে ঈমানকে কি করে? রক্ষা করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা মুমিনরা সবাই ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর ওয়াহির প্রতি। কোরআন এবং সহিহ হাদিসের যেখানে যেভাবে যেটা আছে সেটা আমরা করব, আমরা স্বীকার করলাম, আমরা বিশ্বাস করলাম, স্বীকার করলাম, আমল করছি এবং নেকির কাজ করে ঈমানকে বাড়াবো। আমরা মুমিন, এবং পাপের কাজ ছেড়ে আমরা ঈমানকে হেফাজত করব। এই মুমিনদের কথাই বলা হচ্ছে। কুল্লুন মানে প্রত্যেকে, সবাই। কুল্লু মানে কি? সব। কুল সবাই। আমানা ঈমান এনেছে। বিল্লাহ, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর প্রতি। আল্লাহর কি বলেছিল আপনাদেরকে? আল্লাহ কাকে বলা হয়? ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে, চরম শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয় ও ভীতি সহকারে যার ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, দাসত্ব করা হয়, গোলামি করা হয়, তিনি হচ্ছেন কি? আল্লাহ। যখনই আপনি আল্লাহ বলবেন বা শুনবেন, এই কথাগুলি যেন আপনার ভিতরে কাজ করে। আল্লাহ মানে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেন, আল্লাহ মানে চরম শ্রদ্ধা করে ফেলেন, আল্লাহ মানে আপনার যত আশাকাঙ্ক্ষা তার কাছে করেন, আল্লাহ মানে আপনার মানে যেন অন্তরে আসে ভয়, ভীতি। তাহলে এরা সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনরা সবাই ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, মালাকের বহু বচন মালাইকা, মানে ফেরেশতা সমূহ, সকল ফেরেশতাদের প্রতি, যাদের নাম আমরা জানি, যাদের নাম জানি না। এবং যখনই বলি আল্লাহর প্রতি ঈমান, এটা একটু শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, কারণ এখানে ঈমানের 6টা রুকুনের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই দুয়ার মাঝে বা এই শেষে আয়াতে কি 6টা ঈমানের রুকুন। আর এই জন্যেই এই শেষের 2টি আয়াতের গুরুত্ব বেড়ে গেছে। 6টি ঈমানের রুকুন। কে বলতে পারবেন ঈমানের 6টি রুকুন? কারা কারা বলতে পারবেন? হাত উঠান। 1 জন, 2 জন, 3, 4, 5। কি ব্যাপার? সোহাগ হাফ উঠেছে, হাফ উঠাও না, মানে কি ভয় করতেছ নাকি? ব্যাস এই কয়েকজন, আর বাকিরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কেউ ভাবতেছেন, মনে মনে পড়তেছেন, কেউ জানি ভুল হয় কিনা। এটা কেমন কথা? ঈমানের কয়টা রুকন? মূল পিলার 6টি। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বরে আসমানি কুতুব বা কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি ঈমান, 5 নম্বরে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, 6 নম্বরে পরকালের প্রতি ঈমান। আল্লাহ, আবার সবাই 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান। আবার ঈমানের রুকুন কয়টি? সবাই হাত উঠান আমার মতো। ঈমানের রুকুন কয়টি? 6টি। এইভাবে ডান হাত রাখেন। এখন 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান,
3 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি ঈমান, 5 নম্বরে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, সবাই মুখে বলেন, আর 6 নম্বরে পরকালের প্রতি ঈমান। এখন কে কে পারবেন হাত উঠান দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেরে বাংলা একেএম ফজল হকের দেশের মানুষ একবার পাতা উল্টালে মুখস্থ হতো, আর আমরা কয়েকবার বলার প্রয়োজন না হয় তো কিসের মানুষ আমরা তাহলে? ছি ছি ছি। ডক্টর শহীদুল্লাহ 17টা ভাষার উপরে পিএইচডি করা মানুষ। আমরা জানেন বাংলাদেশিরা কত ব্রিলিয়ান্ট, সারা পৃথিবী জুড়ে তাদের ব্রেনের সুখ্যাতি আছে। আবার তাহলে ঈমানের রুকুন কয়টি? 6টি। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, বলেন। 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি ঈমান, 5 নম্বরে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, আর 6 নম্বরে পরকালের প্রতি ঈমান। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, ভাগ্য, আখিরাত, পরকাল, 6টা কথা, 6টা শব্দ মনে থাকবে না? এবার কে কে পারবেন হাত উঠান দেখি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে এখানে সুস্পষ্ট করে 4টি ঈমানের রুকুনের কথা বলা হয়েছে। আমানা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, 4টার কথা এখানে বলা হয়েছে স্পষ্টভাবে। শুধু সংক্ষেপে আপনাদের বলবো যে আল্লাহর প্রতি ঈমানের একটু ব্যাখ্যা দিয়ে ছেড়ে দিচ্ছি, বাকি ব্যাখ্যাগুলি জানতে হবে। খালি বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি লা, এরকম ওই আপনার হরেশ আর চন্দ্র আর রবি আর কবিকে বললেও মুখস্থ করতে পারবে। এই মুখ দিয়ে পড়া, কারণ ঈমানের কি বলেছি? অন্তরে বিশ্বাস। কি বিশ্বাস করবেন না জানলে? কি বিশ্বাস করবেন না জেনে? আপনি অজ্ঞ মূর্খ কি বিশ্বাস করবে? মুখে স্বীকার করবেন, ঠিক আছে পড়ে নিলেন, তোতা পাখিও তো পড়তে পারে। আরে শালিক পাখিও শিকালে শিখতে পারবে, পারবে না? পারবে না? ময়না পাখিও পারবে। তা আপনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি? এবং এর দাবি পূরণ করতে হবে, কাজে বাস্তবায়ন। তাহলে আমানা বিল্লাহ বলতে কি বোঝালো? এর দাবি কি? না জেনে আপনি কি পূরণ করবেন? ঘোড়ার ডিম নামে আছে, কাজে নাই। তাই তো হয়েছে আমাদের অনেকেই ঈমানে মুজমাল মুফাসসাল মুখস্থ আছে, কিন্তু ওকে জিজ্ঞেস করেন আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝো, কিছু জানে না। ও জানে আল্লাহর প্রতি ঈমান আল্লাহ সব জায়গায়, আল্লাহ নিরাকার, নাউযুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে ফেললো, মুখ দিয়ে বললো কিন্তু না জানার কারণে, অজ্ঞতার কারণে অস্বীকার করলো, তার আকীদাতে অস্বীকার প্রমাণিত হলো। এই যখনই বলবেন আমানতু বিল্লাহ বা আমানা বিল্লাহ, তখন 4টা জিনিস জরুরি হয়ে যাবে আপনার। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে জানা, মানা। আল্লাহ যে আছেন, কিভাবে আছেন, কি ক্ষমতা ইত্যাদি আল্লাহকে জানা, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা এবং ঈমান আনা। 2 নম্বরে আল্লাহ কাজে যে এক, আল্লাহর কাজে কেউ শরীক না, আল্লাহর কাজগুলো কি, কিভাবে একক জানা। 3 নম্বরে আল্লাহর নাম, গুণাবলী, বৈশিষ্ট্য জানা এবং মানা, স্বীকার করা, বিশ্বাস করা। জানলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, খুব সুর করে পড়লাম তাবারাকাল্লাযী, আর তাবারক ফের নাম দিয়ে দিলাম সিন্নির। ও কত বড় মূর্খ তাহলে বুঝছেন? ওকে আল্লাহকে জানলো, আমানা বিল্লাহ কি বলেছে মুখ দিয়ে, কাজ হয়েছে? ওই ঈমানের কোনো মূল্য নেই। আর 4 নম্বরে আপনার জীবনের যত কিছু ইবাদত একমাত্র তার জন্য করা। এই 4টা জিনিস মানে এর বিস্তারিত জেনে আপনাকে করতে হবে এবং এর দাবি কি বা কাজে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব যখন মেনে নেবেন, তার দাবি কি? আল্লাহর কাজে আল্লাহ এক, তখন তার দাবি কি আপনার প্রতি? আল্লাহর নাম গুণে বৈশিষ্ট্য এক, তখন কি? ইবাদত করার ক্ষেত্রে ইত্যাদি। এইভাবে ফেরেশতাদের ব্যাপারে, এইভাবে আসমানি কিতাবের ব্যাপারে, নবী রাসূলগণদের ব্যাপারে ঈমানের এই ধরনের কি রয়েছে, এক একটার 4টা 5টা করে রয়েছে, দিক রয়েছে। এগুলোকে আপনার জানতে হয়, বুঝতে হবে।
কিতাবের প্রতি ঈমান আনলেন, কিতাব পড়লেন না, পড়লেন তো বুঝলেন না, বুঝলেন তো আমল করলেন না, কিতাবের প্রতি ঈমান আনা হয়ে গেল? কি বলেন আপনারা? এরকম তো কতই মুসলমান রয়েছে কিতাব পড়তে জানে না, পড়তে জানে অর্থ বুঝে না, অর্থ জানে আমল করে না। তাহলে কি সত্যি ও ঈমান এনেছে কিতাবের প্রতি? এরকম হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি। এরপরে বলবেন যে ঈমান, 6টা ঈমান এনেছে, বুঝেছে, জেনেছে। সূরা বাকারার এই কথাটা খালি মুখ দিয়ে পড়া না, এটা অনেক বড়। কেন এত গুরুত্ব এই আয়াতের? কারণ ঈমানের 6টি রুকুন এখানে উল্লেখ করা হয়েছে। আর এই 6টা ঈমান যখন আপনি বলবেন, পড়বেন, কাজ করবেন, তখনই না আপনার এই ফজিলতগুলো আপনার জীবনে আপনি দেখতে পাবেন। না হলে তো পড়ে সারা জিন্দগি কিছু হয় নাই, আর হবও না। তাহলে বন্ধুরা, কুল্লুন প্রত্যেকেই, কে প্রত্যেকেই? রাসূল এবং মুমিনরা আমানা ঈমান এনেছে বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, তার ফেরেশতা সমূহের প্রতি। মালাকের বহুবচন মালাইকা, ফেরেশতা গুণের প্রতি। ওয়া কুতুবিহি, কিতাব এর বহুবচন কুতুব, কিতাবের বহুবচন কি? কুতুব, সমস্ত কিতাবের প্রতি। বর্ণিত হয়েছে যে 104খানা। তাহলে ফেরেশতারা কখনই তো ফেরেশতা, এর কোনো গণনা হিসাব। বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে বের হয়। কিয়ামতের আগে আর দ্বিতীয়বার চান্স হবে না। তাহলে কত ফেরেশতা আছে? এক একজন ফেরেশতা কত বিশাল! ইসরাফিল আলাইহিস সালামের কান, আর এই কাঁধ পর্যন্ত ৭০ বছরের রাস্তার দূরত্ব সমান, এই কাঁধ থেকে কান পর্যন্ত। কত বিশাল, কত বিশাল! আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় মখলুক সৃষ্টি কি? আরশে আজিম। আরে ভুলে গেলেন? আয়াতুল কুরসির কি ভুলে গেলেন নাকি? এই আরশে আজিম 8 জন ফেরেশতা কিয়ামতের মাঠে কাঁধে করে দাঁড়াবে। যেই আরশে আজিমে আল্লাহ, আরশে আজিম যার উপরে আল্লাহ থাকেন, কিভাবে থাকেন জানি না, আল্লাহর জন্য যেমন উপযুক্ত, এটা ঈমান আনা ফরজ। কেউ যদি আল্লাহ আরশে আজিমের উপরে আছেন না অস্বীকার করে, না জানে, তাহলে সে কাফের। জানাও ফরজ, মানাও ফরজ, ঈমান আনা ফরজ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিয়েছেন, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পাদানি, যার উপরে আল্লাহ কুরসি, যার উপরে পা রাখেন, এই কুরসি আসমান জমিনের চাইতে বড়। তাহলে আরশে আজিম কত বড়! সেই আরশে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়াবে। কত বিশাল তারা! এই পুরা পৃথিবীকে, জিবরিলকে বলা হয় যে পুরা ধরে উল্টায় দাঁত উল্টে দিবে একাই। মক্কার আকসাবাইন বিশাল পাহাড়, ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের মানুষ তাকে অন্যায় অবিচার করে মারধর করে বেহুশ করে দিয়েছিল, হুঁশ ফিরে, আপনি খালি বলেন এই 2টা পাহাড় দিয়ে মক্কার তায়েফকে খালি 2 দিক থেকে নিয়ে একটাকে চাপানি মারব, সব ছাতু হয়ে যাবে, সব আটা হয়ে যাবে, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ধুলোবালি হয়ে যাবে। কি শক্তি! 2টা পাহাড়কে ধরে এইভাবে ঘুষে দিবে। জাতা ঘোড়ায় আপনারা দেখেছেন? জাতা ঘোড়া একজনের পারে না, 2 জনে 2 দিকে বসে ঘোরে। আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি। একটু যদি তাড়াহুড়া হয় বা ভারী যদি হয় কয়েক। তাহলে বন্ধুরা, ফেরেশতা, ফেরেশতাদের প্রতি ঈমান বলতে কি বোঝায়, কেমনে কি ইত্যাদি বিষয়টা অনেক জানার ব্যাপার আছে। না খালি মালায়েকা দিয়ে বলে দিলেন হয়ে গেল। আপনি মালাকের উপরে ঈমান রাখলেন, তারপরও আপনার সাথে ফেরেশতারা আছে, এরপরও আপনি অন্যায় অবিচার বেহায়া নোংরাপোনা কাজ করেন, আপনি কি সত্যিই মানিয়েছেন ফেরেশতাদের প্রতি? একটু শুধু আপনার ইশারা দিলাম, বিষয়গুলি পড়ার ব্যাপার আছে, বইপত্র আছে, পড়বেন। আরো কই গেল? অকুতুবিহি, কোন কোন আসারে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন
100 খান সহিফা পাঠিয়েছিলেন, সহিফ ইব্রাহিম, মূসা, আর 4 খান কিতাব পাঠিয়েছিলেন। 100 খান সহিফা 4 কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছিলেন, আর 4টা কিতাব একটা কিতাবের মধ্যে, সেটা কি? আল কোরআন। এখন কোরআন এসেছে, আর বাকিগুলো সব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে এই কোরআন 3 খান কিতাব এবং 100 খান সহিফার যত ছিল সবকিছু এই কোরআনে আছে। সুবহানাল্লাহিল আযীম। এবং এই সবকিছুই রয়েছে কার মাঝে? সূরা ফাতিহার মাঝে। পুরো 30 পারা কোরআন কার মধ্যে আছে? সূরাতুল ফাতিহার মাঝে। এই জন্য তার নাম কি? উম্মুল কোরআন। তাহলে কিতাবের প্রতি ঈমান বলতে কি বুঝান? ব্যাস ঈমান আল্লাহ, আল্লাহ তোমার কিতাবের প্রতি হয়ে গেল। এরপরে ওয়ারসুলি 1,24,000 নবী রসুল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার মধ্যে 313 জন রাসূল যাদের কাছে নতুন সারা শরিয়ত কিতাব এসেছিল, বাকিরা সব নবী। একজন নবী এসেছেন রিসালাত নিয়ে, বিধিবিধান নিয়ে। ওই বিধিবিধান প্রচার করার জন্যে হাজার হাজার রসুল নবী এসেছেন দুনিয়াতে। আবার প্রয়োজন হয়েছে সংবিধান পরিবর্তন করার, আবার পরিবর্তন করে নবী পাঠিয়েছেন। আবার হাজার হাজার নবীরা এই বিধিবিধানের প্রচার করেছেন, দাওয়াত করেছেন, তাবলীগ করেছেন। এইভাবে সমস্ত নবী রসুলের প্রতি ঈমান। রাসূলের বহুবচন রসুল, কিতাবের বহুবচন কি? কুতুব বললাম। রাসূলের বহুবচন রসুল। সমস্ত রসুলদের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান মানে কি বুঝি আমরা? সমস্ত নবী রসুলগণ মানুষ নাকি নবী নূরের? আবার তো ঈমান যদি কেউ না নবী নূরের, তাহলে আমানতু বির রসুল বললে কোনো ফায়দা আছে? ফায়দা আছে? ঠিক আছে, রাসূলের প্রতি ঈমান আনলেন। রাসূল আর আল্লাহ একই, ফানাফিল্লাহ, খালাস, সব এক হয়ে যায় আর কি, মহব্বতের ঠেলায়। এটা কি রাসূলের প্রতি ঈমান আনা হলো? এই জন্য রাসূলের প্রতি ঈমান বলতে রাসূল আল্লাহর বান্দা, 1 নম্বর ফরজ ঈমান আনা। এই জন্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু আবদুহু না আবদুহু রাসূলুহু? আগে আবদ। রাসূল মানার আগে তাকে আবদ মানা ফরজ। তিনিও আল্লাহর একজন বান্দা, সর্বশ্রেষ্ঠ বান্দা, মানুষ, লৌহ মানুষ, অসাধারণ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। তার কাছে ওহী এসেছে, সর্বশ্রেষ্ঠ ওহী। তাহলে বন্ধুরা, রাসূলের প্রতি ঈমান আনলেন, আবদুহু মানেন না, মানে রাসূল অমর। তো অমর তো আল্লাহ নাকি বান্দাও অমর? আবদুহু মানে রাসূল তাহলে মরেছে। তাহলে যে বলে যে রাসূল মরে নাই আর আবদুহু পড়ে, তার ঈমানের কোনো ফায়দা আছে? একটু আপনাদের বোঝানোর জন্য বলছি। এই ঈমানই তো সব ধ্বংস করে দিয়েছে, এই সমস্ত বাতিল শিরকি ঈমান। যে ঈমান ছিল বাঁচার জন্যে, সেই ঈমান হলো ধ্বংসের জন্য। নাউযুবিল্লাহ। কোন বিশ্বাস এটা? তারপরে রাসূল যখন আপনি তাকে মানলেন, তখন কি জরুরি হয়ে গেল? আল্লাহকে যখন আল্লাহ মেনেছেন, বন্দেগী কার হবে? একমাত্র রাসূলকে যখন রাসূল বলে মানলেন, তখন তরিকাটা কার হবে? নাকি চিশতিয়া হবে, নকশাবন্দিয়া হবে, তাহেরিয়া হবে, কাদেরিয়া হবে, নাকি সুফিয়া হবে, শিয়া হবে, জাইদিয়া হবে, মুরজিয়া হবে, কাদেরিয়া হবে, নশারিয়া হবে, নাকি মুতাজিলি হবে? কি হবে? রাসূলকে রাসূল বলে মানলেন, তার তরিকা বাদ দিয়ে আপনি 300 তরিকা বানিয়ে নিয়ে বসে থাকলেন। এরপরও কি রাসূলের প্রতি ঈমান আপনার হয়ে গেল? রাসূল যা করতে বলেছেন তা করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিষেধ করছেন তা ত্যাগ করতে হবে। রাসূলকে আপনার জীবনের মডেল বানাতে হবে। কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদান, কোন তাবী রাহিমাহুল্লাহ, কোন ইমাম, কোন বুজুর্গ, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কেউ না। মডেলকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম নমুনা কে? কার মাঝে?
তাহলে আপনার জীবনের তাকে মডেল বানাতে হবে। রাসূল যা খবর দিয়েছেন তা বিশ্বাস করতে হবে, যা করতে উৎসাহিত করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা বারণ করেছেন তা থেকে। রাসূল বলেন বেদাত থেকে দূরে থাকো, ইয়াকুম মুহদাসাতুল উমুর, আর বেদাতের দরজা আসমান জমিন বরাবর খুলে দিলেন। এরপর আপনি আমানতু বি রাসূল বললে হয়ে যাবে? হবে? রাসূলকে মহব্বত করতে হবে, নেচে নেচে দুরুদ পড়ে মিষ্টি খাওয়ার জন্য আর পকেটে টাকার পেটে মুরগির রানের জন্য নয়, বরং কষ্টকে ভালোবাসতে হবে। নিজের জান মাল, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, সবার ঊর্ধ্বে আল্লাহর পরে যত কিছু আছে, অর্থাৎ সৃষ্টির মাঝে যত কিছু আছে সবার ঊর্ধ্বে কাকে ভালোবাসতে হবে? ভালোবেসেছি আমরা, আমানুর রাসূল বলে দিলাম। মানে মানে এখানে ইমান রাসূল, ইমান বির রাসূল কথাটা একেবারেই খালি মুখ দিয়ে পড়লেন আর হয়ে গেল। অন্তর কই, কাজ কই, এর দাবি কই? আজকে যেমন আল্লাহর উলুহিয়াতে শিরিক হয়, ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য যেরকম শিরিক হয়, আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর কাজে যেমন অন্যকে শিরিক হয়, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে যেমন শিরিক হয়, ঠিক তেমনই রাসূলের রিসালাতের মধ্যে শিরিক হয়। আপনি কোনো ইবাদত করতে গিয়ে যদি রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো মাযহাবী তরিকা, কোনো খানকাই তরিকা, কোনো বুজুর্গী তরিকা, কোনো ব্যক্তির তরিকা রাসূলের তরিকার বিপরীত হওয়ার পরও মানেন, তাহলে রাসূলের সঙ্গে আপনি শিরিক করলেন, রিসালাতে আপনি মুশরিক। নাউযুবিল্লাহ। কাজী আজকে আমরা আমানা ইমানে মুজমাল মুফাসসাল আমরা জানি, আমাদের বইপত্রে মুস্তাক করলাম 5 কালিমা, বাস মুসলমান হয়ে গেল। 5 কালিমা বলে কোনো কালিমাই নেই। 5 কালিমা বলে কোনো কালিমা কোরআন হাদিসে নেই, কোনো ফিকহ বা কোনো মাযহাবের কিতাব নেই, বানানো। আমরা মনে করি 5 কালিমা মুখস্থ করতে পারলে আর ইমানে মুফাসসাল আল মুজমাল খালাস হয়ে গেল বড় হুজুর। আবার ইমানের রুকুন বলতে গিয়ে 60টা রুকুন বলে। কয়টা রুকুন বলে? হুজুর দলিল কোথায়? কয় আমাদের বই লেখা আছে। আপনাদের বই লেখা আছে, আপনি মুসলিম মুমিন বলে, হ্যাঁ, তো আপনার কিতাব তো হলো কোরআন এবং হাদিস। হাদিস কোরআন আছে বলে না, আমার হুজুরদের কিতাবে আছে। তো হুজুরদের কিতাব তো আল্লাহর কিতাব না, আপনার কিতাব না। ইন্ডিয়ার সিলেবাস কি বাংলাদেশের বোর্ডের সিলেবাস না বাংলাদেশ সরকারের সিলেবাস আমাদের সিলেবাস? এটা যদি বুঝি তো আল্লাহটা বুঝি না। কোনো টিচার যদি বাংলাদেশের কোনো স্কুলে ইন্ডিয়ার সিলেবাস পড়ায়, যদিও ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক, ঠিক না বর্তমানে, তাহলে অবস্থা খারাপ হবে না? হবে না? আর যদি ভুল করে পাকিস্তানের হয়ে যায় তো রাজাকার দিয়ে ধরে ফাঁসি ঝুলাই দেওয়া হবে, ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ, তা আল্লাহর সিলেবাসের সঙ্গে মানুষের সিলেবাস মিশাই দিলেন। আপনার কি হওয়া উচিত? কি হওয়া উচিত? আমানা রাসূল মুখে পড়লাম আর হয়ে গেল, বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন, হয়ে গেল। তাহলে বন্ধুরা, এখানে যে বলা হচ্ছে কেন এই আয়াতুল কি বলে সূরা বাকারা শেষের 2টি আয়াত, প্রথম আয়াতে 6টা রুকুন বলা হয়েছে ইমানের, আর দ্বিতীয় আয়াতে 8টি দোয়া শেখানো হয়েছে। আর এই জন্য এই 2টি আয়াতের গুরুত্ব বেড়ে গেছে। রাত্রে পড়বেন সারা রাত, আপনার কল্যাণের জন্য যথেষ্ট, অমঙ্গল থেকে বাঁচার জন্য যথেষ্ট 2টি আয়াত। কেন? কানা হাফেজদের আর তোতা পাখির মতো পড়ার হুজুরদের জন্য নয়, বোঝে সোঝে এটার বাস্তবতা যদি আপনার মাঝে থাকে। বন্ধুরা, আমরা একটু সামনে আগাই। যাক, আপনাদেরকে বলবো যে 5-6টি প্রতি ইমান কথাটি কিন্তু খুব সংক্ষেপ, এর ব্যাখ্যা জেনে বুঝি আপনাকে এর দাবি পূরণ করে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ 8টি শর্তের কথা বলেছিলাম, ও বলা হয়নি না? আয়াতুল কুরসিতে আল্লাহু লা ইলাহা কালিমা তাইয়্যিবার 8টি শর্ত অনেক আগে আলোচনা করেছিলাম, আমার মনে আছে। আপনারা তো আজকে শুনেন, কালকে ভুলে যান, কেমন হয় এটা? বলছিলাম যে আপনাদের হার্ড ডিস্কটা একটু ফরম্যাট করে ভালো, হ্যাঁ, ভালো অ্যান্টিভাইরাস দিয়ে একটু একটু
কি বলছিলাম, লেটেস্ট মডেলের দিয়ে উইন্ডোজ দিয়ে, হ্যাঁ, অফিস দিয়ে একটু করতে বলছিলাম না, করেনি। একজন বিয়ে না করে হুজুরের কয়, হুজুর দোয়া করে আমার যেন বাচ্চা হয়। 1 বছর 2 বছর 5 বছর একই দোয়া করতে পারে। এখন হুজুর নাকি জিজ্ঞাই যে এই ব্যাগ তুই বিয়ে করছিস, তা তো করি নেই হুজুর। আমাদের এরকম দোয়া যদি চান বিয়ে না করে সন্তানের জন্য, তাহলে তো হবে না। কারণ কেউ যদি লেখাপড়া না করেই বলেন খালি দোয়া করে দেবেন, ভাড়াটিয়া দোয়া, বাংলার মাটিতে ভাড়াটিয়া দোয়া আমাদেরকে অনেক ধ্বংস এনে দিয়েছে। বিভিন্ন মাহফিলের ইজতেমার এই সমস্ত বেদাতি দোয়া আর ভাড়াটিয়া দোয়াই তো আমাদেরকে শেষ করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় বসে দোয়া করে নাই? বদরের যুদ্ধে আল্লাহর সাহায্যের জন্য কোথায় দোয়া করেছিলেন? বদরের প্রান্তে সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য কাফেরদের মোকাবেলায় লাইন বন্ধ করে দাঁড়িয়ে দেবার দোয়া শুরু করছেন, দাঁড়াও আমি দোয়া করি। তাহলে মাঠে নেমে দোয়া চাইতে হবে, করতে হবে ইনশাআল্লাহ। দোয়া আমি বলছি না দোয়া চাইেন না, কিন্তু আপনি খালি দোয়া চাইবেন, অবাস্তবিত হবে না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4টা রুকন, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী কিতাব সমূহের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান, এরা প্রত্যেকে এনেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, লা মানে না, নুফাররিকু আমরা পার্থক্য করি না, ভেদাভেদ করি না, বাইনা মাঝে, আহাদ কারো, মিন রসুলি তার রসুল সমূহের মধ্যে, মানে আল্লাহর 1,24,000 নবী রসুলের মাঝে কাউরি মাঝে পার্থক্য করি না, যে বড়, এ আরবদের, এ গায়ের আরবদের। একজন বাংলাদেশে বলতেছে, কয় আরবরা তো সবচেয়ে খারাপ, এই জন্য সব নবী রসুল আরবদের কাছে আসছে। আমি বললাম যে জাহেল মূর্খ, আরবদের কয়জন নবী ছিল আরবি ভাষা আপনি জানেন? কয় সবই। 4 জন নবী মাত্র আরবি নবী ছিলেন, হুদ, সালেহ, শুআয়ব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি ইসমাঈল আলাইহিস সালাম আরবি নবী ছিলেন না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বা ঈসা, মুসা, কেউ 4 জন। মানে বলতে চাচ্ছে যে আমরা ভালো, আরবিরা খারাপ। তো ওদের যদি 4 জন হয় আর আপনাদের বাকিরা হয়, তো খারাপ কে হলো তাহলে? নবী রাসূলের সংখ্যায় যদি ভালো মন্দ, তাহলে খারাপ কে হলো বলেন দেখি? নিজেরাই না জেনে নিজেদের উপর দিয়ে বোঝা চাপাই দিল। আমরা বলছি না যে কথাটা ঠিক না, যে আপনি আরো আরব, আল্লাহ যখন প্রয়োজন হচ্ছে এখানে নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে আমরা নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। ইহুদিরা বলে সমস্যা মুসলমানরা, খ্রিস্টানরা বলে সমস্যা মুমিনরা। আসলে সমস্যা কারা? ওরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকেই মানে না। উনিও বনী ইসরাইলের নবী, ঠিক না ঠিক? ঈসারা কি বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, মুসাকেই মানে না, যিনি বনী ইসরাইলদের সর্বশ্রেষ্ঠ নবীর একজন নবী। সমস্যা ওদের মাঝে, ঠিক না? আমরা বলছি কুল্লুন আমানা বিল্লাহ লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সমস্ত নবীকেই আমরা মানি, কাউকে পার্থক্য করি না, কে ছোট বড়, সময় আল্লাহর পক্ষ থেকে সবাইকে আমরা মানিয়েছি। তাহলে সমস্যা আমাদের মাঝে না, সমস্যা কাদের মাঝে? ওদের মাঝে। আমরা ঈসাকেও মানি। কোনো ব্যক্তি যদি, আমাদের কোনো মুসলিম, কোনো মুমিন যদি একজন নবীকে অস্বীকার করে, তর্ক করতে খ্রিস্টানদের সঙ্গে বললো না তোদের নবীকে মানি না, তাহলে ও কাফের। তোদের ঈসাকে মানি না, বা তোদের তাওরাত মানি না। হ্যাঁ, তবে বর্তমান তাওরাত ইনজিল মানি না আমরা, কারণ এর মধ্যে অনেক পরিবর্তন আছে। বাকি অরিজিনাল তাওরাত, অরিজিনাল ইনজিল, জবুর, নবী দাউদ, মুসা, ঈসা সবাইকে আমরা মানি। তাহলে মুমিনরা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোন নবী রাসূলদের মধ্যে পার্থক্য করে না, বরং সবার প্রতি মানে। আল্লাহু আকবার। সবাই রাসূল ছিলেন, সবাই মানুষ ছিলেন, সবাই আল্লাহর দায়িত্ব পালন করেছেন, সবাই নিষ্পাপ ছিলেন, সবাই সে যার যুগে সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি ছিলেন।
তারা তাদের দিনের কাজ করতে গিয়ে কষ্ট করেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদেরকে ঈমান আনতে হবে। এরপরে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, ওয়াকালু এবং কালু তারা বলেন বা বলেছেন, পাস্ট টেন্স, কালু তারা বলেছেন, সামি'না আমরা শুনেছি, ওয়া আতা'না এবং আমরা আনুগত্য করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের কঠিন ভীত ও সন্ত্রস্ত অবস্থায় যখন বললেন আমাদের অন্তরও বিচার করবে আল্লাহ, অন্তরের কে মালিক আমাদের, হ্যাঁ, তো বললেন কুলু সামি'না ওয়া আতা'না, বলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, আল্লাহ আনুগত্য করছি, বাকি আল্লাহ আরহামুর রাহিমিন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, দিয়ে বাকি আয়াত জানিয়ে দিলেন। তাহলে সামি'না ওয়া আতা'না এটা হলো 1 নম্বর দোয়া। কয়টা দোয়ার কথা বলেছিলাম? 8টার 1 নম্বর কি? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না 1 নম্বর দোয়া। আল্লাহ আমরা শুনেছি এবং আনুগত্য করেছি আমাদের সাধ্য অনুযায়ী। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম, কোন জিনিসের নির্দেশ যদি করি তোমাদেরকে, সাধ্য অনুযায়ী তা করার চেষ্টা করো। ওয়া ইজা নাহাইতু আনহু ফান্তাহু, আর যদি ফাস্তানিবু ফান্তাহু, আর নিষেধ করলে সাধ্য অনুযায়ী না, সম্পূর্ণ ত্যাগ করতে হবে। ওর আশেপাশে যাব না, এখানে কি শক্তির দরকার আছে? কিন্তু করতে গেলে শক্তির দরকার আছে না নাই? নির্দেশ সূচক হলে সাধ্য অনুযায়ী, আর নিষেধ হলে সম্পূর্ণ থেকে দূরে সরো। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। গুফরানাক, আল্লাহ তোমার আমরা ক্ষমা প্রার্থী, আমরা তোমার ক্ষমা প্রার্থনা করছি। তাহলে আমরা শুনেছি, আনুগত্য করেছি, এর মাঝেও ভুল ভ্রান্তি হতে পারে না, সাধ্যের অতিরিক্ত হতে, আমরা হয়তো ভুল বুঝে না জেনে যে কোনোভাবে, কাজে গুফরানাক আল্লাহ তোমার ক্ষমা। বাথরুমে বের হয়ে কি দোয়া বলতে হয়? গুফরানাক। কেন? কেউ কেউ বলেছেন যে এই সময়টা যেহেতু জিকির আজকার করা যাবে না, এই জন্য এসে বলে গুফরানাক আল্লাহ, এই একটা সময় আমার সাধ্যের বাইরে বাধ্য হয়ে আমার হাজত পূরণের জন্য কেটেছে, যেখানে তোমার কোনো ইবাদত করতে পারি নাই, এই জন্য আমাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। কি শিখাচ্ছে? যে আপনার প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদতে থাকতে হবে। মুহাদ্দিসিনরা কেউ বলেছেন যে না, এর অর্থ হলো আল্লাহ তুমি যে আমাকে খানা এবং পানি পান করিয়েছ, প্রয়োজন যেটুক সেটুক আমার গায়ে শরীরের মধ্যে কাজ হয়েছে, ভিটামিন তৈরি হয়েছে, রক্ত হয়েছে, হয় না? হয় নাই? বাকি যেটুকু অপ্রয়োজন তা তুমি বের করে দিয়েছ। এই যে তোমার নিয়ামত, খেলাম, হজম হলো, প্রয়োজনটা থাকলো, বাকিটা বের হলো, এই যে সমস্ত নিয়ামত, থাকাটাও নিয়ামত, বের হওয়াটাও নিয়ামত, খাওয়াটাও নিয়ামত, মজা করে খেলে, এই সব কিছুর নিয়ামতের শুকরিয়া আমার দ্বারা করা সম্ভব নয়, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্যে বলতে হয় গুফরানাক, আল্লাহ তোমার ক্ষমা প্রার্থী আমরা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, ওয়া ইলা প্রতি কা তোমার, আল মাসির প্রত্যাবর্তন, তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সকালবেলা দোয়া বলতে হয় কি? আল্লাহ বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। নুশুর মানে উঠা, মানে ঘুম থেকে উঠেছি, এখন সারাদিন আমি ঘুরে বেড়াবো, উঠে আমি কি করব? চলাফেরা করব। সন্ধ্যাবেলা কি বলতে হয়? আল্লাহ বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছেই ফিরে যেতে। এই যে শুয়ে গেলাম, হয়তো এটাই আমার শেষ যাওয়া তোমার কাছে, আর আমাদের প্রত্যাবর্তন তোমার কাছেই। তাহলে এখানে আরো 2টা রুকুন চলে আসলো। সামি'না ওয়া আতা'না, এটা হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তুমি আমাদের ভাগ্যে যা লিখে দিয়েছো ভালো মন্দ আমরা শুনেছি, করতেছি, বাকিটুক তোমার, মানে আমি ভাগ্যের প্রতি ঈমান আনলাম। বন্ধুরা, ভাগ্যের প্রতি ঈমান বলতে কথাটা অনেক বড়, আমরা এর আগে আলোচনা করেছিলাম, বিষয়টা আবারও হয়তো আলোচনা হওয়া দরকার। শুধু এটুকু মনে রাখবেন যে ভাগ্য বা কদর বা নির্ধারণ একমাত্র কে করেছেন? আল্লাহ। আসমান জমিন সমস্ত মাখলুকাত সৃষ্টির 50,000 বছর আগে লিখেছেন ভাগ্য আল্লাহ। আল্লাহই সৃষ্টি করেছেন,
ভাগ্য তিনিই লিখেছেন, তিনিই জানেন, তিনি চাইলে হয়, না চাইলে হয় না। এই চারটাই মানানো ফরজ ভাগ্যের ব্যাপারে। কে লিখেছেন? এই সৃষ্টি করেছেন কে? আল্লাহ। লিখেছেন কে? জানেন কে? এবং আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। এখন বলবেন, কেউ চুরি করে বলবেন যে আল্লাহ চাইছে তাই চুরি করেছি, বলে না? বলে অনেকেই। নামাজ পড়ো না কে? আল্লাহ আমার বেনামাজি বানিয়েছে, আমি করুন কি? এরকম বলে না অনেকেই? নাউজুবিল্লাহ, নাস্তিকদের কথা এটা। এখানে মনে রাখতে হবে ভাগ্য দুই প্রকার, একটা কাউনি কাদারি, আর একটা হলো কি শারঈ, একটা সৃষ্টিগত। তাহলে সৃষ্টির দিক থেকে আল্লাহ ভালো মন্দ দুইটাই আপনার করেছেন, কিন্তু শরীয়তের দিক থেকে ভালোটা চেয়েছেন, মন্দটা নিষেধ করেছেন। তাহলে মন্দটা করে বলবেন না যে আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কেউ ফেল করে যদি বলে যেহেতু ফেল ডিভিশন সরকার রেখেছে খাতা কলমে, তাই আমি ফেল করে দিলাম, হ্যাঁ, এরকম আহম্মকে কেউ মেনে নেবেন? মানবেন? তাহলে ভাগ্যের ক্ষেত্রে বলবেন যে আল্লাহ লিখেছে তাই আমি ফজর নামাজ পড়ি নাই, এটা তো হয় না। আল্লাহ আপনাকে চুরি করেও আয় উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, বাটপারি করে, ধোঁকাবাজি করে, আর হালালভাবেও আপনি করতে পারেন। এই দুইটাই ক্ষমতা আল্লাহ আপনার কাছে দিয়েছে। একজন মানুষ তার যৌন চাহিদা হালাল স্ত্রী দিয়ে ইবাদত করেও পূরণ করতে পারে, আর একজন ব্যভিচার করেও করতে পারে। দুইটাই ক্ষমতা তার আছে না নাই? সৃষ্টিগত দুইটাই, কিন্তু একটা হালাল একটা হারাম, একটা ইবাদত একটা কি পাপ। বুঝে আসছে কথাটা? এবং ভাগ্যের প্রতি ঈমান আনার অর্থ হলো যে আমি জানি না, জানি কি ভালো মন্দ কি আছে জানি না, আমার যা অজানা, আল্লাহ বিশ্বাস করতে বিশ্বাস করলাম, এবং আমাকে চেষ্টা করতে বলছে, আমার সাধ্য অনুযায়ী আমি করলাম, বাকিটু করলাম। তবে আপনি ডানে বানে করবেন, এবং আপনাকে ভালো মন্দ চয়েস করার ক্ষমতা দিয়েছে না, দেয় নাই? ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি রাস্তা দেখেছি, ডান ধরবা না বাম ধরবা তোমার ব্যাপার। আল্লাহ জড়পদার্থ না, এই মানুষ জড়পদার্থ না, মানুষ বিবেকবান বুদ্ধিমান, ভালো মন্দ বুঝেন না, বুঝেন না। এখন আপনি যখন বের হবেন, যদি কোনো ঘটনা ঘটে, আল্লাহ না করুক এখানে, তো বের কোন দিক দিয়ে হবেন? দৌড় মারবেন এখান দিয়ে, না যেখান দিয়ে ঢুকেছেন ওখান দিয়ে? ও এখানে আপনি কেন কোন একদিক দিয়ে দৌড় মারিতে হয়? এমনটা আপনি, কারণ আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। তাহলে সৃষ্টিগতভাবে ভালো মন্দ দুইটা হলেও শরীয়তগতভাবে আল্লাহ ভালোটা চেয়েছেন, মন্দটা হারাম করে দিয়েছেন। বুঝে আসছেন? আসেন বন্ধুরা? আজ কখনোই অসুখ হলে ডাক্তারের কাছে দৌড়িয়ে যান, তখন কেন ভাগ্যের উপর বিশ্বাস করেন না যে ভালো হলে ভালো হো, মরলে বলবো? ওইখানে ভাগ্য যায় কোথায় আপনার? তাহলে বন্ধুরা, এই ভাগ্যের ব্যাপার নিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়। তাহলে আমরা কি বলে তকদির এবং তদবির, তকদিরের সঙ্গে তদবিরও কি বিশ্বাস করতে হবে? তকদিরে আছে, আপনি আজকে ইসলামিক সেন্টারে আসবেন, ওয়াজ নসিহত শুনবেন, ঠিক আছে? আপনি না আসেন তো ফেরেশতা জিবরিল আর মিকাইলকে দিয়ে কাউকে টাইম না আপনাকে হাজির করবে আল্লাহ। তা তদবির মানে হাঁটতে হবে, কেউ যাচ্ছে ভাই ইসলামিক সেন্টার কোন দিকে, চলো আমাকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না ভাই? ঠিক। আপনার ভাগ্যে লেখা আছে, তো আপনি যেখানে জন্মগ্রহণ করছেন বাংলাদেশে বসে থাকুন, সৌদি আরব আইছেন কেন? তদবির করছেন, ঠিক না? তাই তকদির এবং তদবির এই দুইটাই বিশ্বাস করে। মানুষ জড় পদার্থ না। মুরজিয়াদের আকীদা যে মানুষকে আল্লাহ যা করবে তাই না, এটা হতে পারে না। মুরজিয়াদের গান হলো, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, চোরকে বলো চুরি করতে আর পুলিশকে বলো ধরতে। নাউজুবিল্লাহ, এগুলির গান আমাদের দেশে খুব প্রচুর রয়েছে। দুইটা দোয়া হলো, ঠিক না? সামি'না ওয়া আতানা। এর মাধ্যমে ভাগ্যের যে রুকুন, 5 নম্বর রুকুন ঈমানের চলে আসলো। 6 নম্বর রুকুন ছিল কি? পরকাল, ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছেই আমাকে যেতে হবে। তাহলে এটা কি পরকাল না? তাহলে ঈমান বিল ইয়াউমিল আখিরও এখানে চলে আসলো ঈমান। সুবহানাল্লাহিল আযীম। এজন্য বন্ধুরা, ঈমানের 6টা রুকুন অত্যন্ত আমাদের
জানা বোঝা এবং এর দাবি পূর্ণ করা জরুরি। এই পর্যন্ত থাক, সময় যেহেতু শেষ, আগামী সপ্তাহে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, শুনবেন না শুনবেন না? জুবাইর ইসলামিক সেন্টার 26শে ফেব্রুয়ারি তাদের একটা ওপেন ডে, মানে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শেখ, বড় বড় শেখদেরকে নিয়ে আসবেন, আলোচনা করবেন এবং সেখানে বিভিন্ন পুরস্কার আছে। সেখানে বাংলাদেশ থেকে একজন বড় শেখকে তারা আনতেছেন, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স লেখাপড়া করছেন, বাংলাদেশ থেকে এখন সম্ভবত পিএইচডি শেষ করছেন, ডক্টর সম্ভবত করেছেন বা হয়তো করবে অতি সত্তর, এবং বড় উচ্চমানের একজন দায়ী শেখ, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তার মাদ্রাসাটা মদিনা ইউনিভার্সিটির সঙ্গে মহাদাল, আমার ওখানকার ছাত্ররা পাশ করে মদিনা আসতে পারে আলহামদুলিল্লাহ। দেশে দাওয়াতের কাজ করেন, পিস টিভির একজন সুযোগ্য আলোচক এবং অনেক বই পুস্তকের তিনি লেখক। তো আমরা এই সুযোগ যেহেতু আমরা মানে চাইলেই পেয়েছি আলহামদুলিল্লাহ, তো আমি টেলিফোন করেছিলাম যে আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানীকে চাই এবং সোমবারে আপনাদের এই রাত্রির প্রোগ্রামে চাই। তো প্রথমত তারা একটু হাফরুল বাতেন দিয়ে দিয়েছিল, তো আমি বললাম যে না, আমারটা রেখে পরে, কারণ আমি স্বয়ং তার আলহামদুলিল্লাহ ছোটোখাটো হলে একজন শিক্ষক, তার আমি, আমার ছাত্র, আমার একটা দাবি আছে না। বললো ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ শেষে ওটা কাটছাট করে আমরা না, আমারটা হবে তারপরে, যেহেতু আমার সম্ভব ছাড়া অন্য জায়গায় অন্যদিন প্রোগ্রাম নেই। তো আমরা যদি 26 হয় শুক্রবার, শনি রবি সোম, 29শে ফেব্রুয়ারি সোমবার এখানে আমরা সেম টাইমে আমরা শেখকে আনতে চাই। আপনাদের মতামত বলেন। এই জগৎ নিয়ে আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন করবেন তো ইনশাআল্লাহ?